সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অবজেক্ট, যার বাংলা প্রতিশব্দ কর্ম। অবজেক্ট হচ্ছে সেই সকল নাউন বা প্রোনাউন যারা সাবজেক্টকে কর্ম সম্পাদনে সাহায্য করে, অথবা অন্যভাবে বলতে গেলে অবজেক্ট হচ্ছে সেই সকল নাউন বা প্রোনাউন যার সহায়তায় সাবজেক্ট কর্ম সম্পাদন করে। এই অবজেক্টগুলো মূলত একটি ভার্বের পরে অবস্থান গ্রহণ করে। এই অবজেক্টগুলো হয় নাউন অথবা প্রোনাউন হয়ে থাকে। এইবার আমরা জানবো একটি বাক্য থেকে কিভাবে একটি অবজেক্ট পাওয়া যায়। যেমনি একটি বাক্য থেকে অবজেক্ট পাওয়ার কৌশলটি কৌশলটি হচ্ছে একটি বাক্যে যদি ভার্বটি ব্যবহার করা হয়, সেই ভার্বকে আমরা প্রশ্ন করব কাকে, কাদের বা কি দ্বারা। তবে যে উত্তরটা আমরা পাবো সেটিই মূলত ওই বাক্যটির অবজেক্ট। দেখে নেওয়া যাক তিনটি বাক্য যেগুলো আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করেছি, সেইগুলোতে এই কৌশলটি প্রয়োগ করে আমরা অবজেক্ট পাই কিনা। প্রথম বাক্যটি হচ্ছে মাই ফাদার টিচেস মি, আমার বাবা আমাকে শিক্ষা দেন। কাকে শিক্ষা দেন? উত্তরটি আসছে মি বা আমাকে, তাহলে এখানে আমি হচ্ছি অবজেক্ট। দ্বিতীয় বাক্যটি আসছে দ্য টিচার প্রেইজ দ্য স্টুডেন্টস, শিক্ষক প্রশংসা করেছিলেন ছাত্রছাত্রীদেরকে। কাদের প্রশংসা করেছিলেন? দ্য স্টুডেন্টস, তাহলে দ্য স্টুডেন্টস হচ্ছে এখানে অবজেক্ট। তৃতীয় বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি ফাহিম বট আ পেন, ফাহিম একটি কলম ক্রয় করেছিল। তাহলে ফাহিম কি ক্রয় করেছিল? কলম ক্রয় করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটি যে কৌশল আমরা শিখলাম, সেই কৌশল তিনটি প্রয়োগ করেই কিন্তু বাক্যগুলো থেকে অবজেক্টকে সহজেই বের করে নেওয়া যাচ্ছে। আশা করি প্রত্যেকেই খুব সহজে বুঝে ফেলেছো আজকের এই কৌশলটি, এবং এই কৌশলটি প্রয়োগ করে তোমরাও খুব সহজে যে কোনো বাক্য থেকেই অবজেক্টকে খুঁজে পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।